কাশিতে কটি মন্দির ফেলুবাবু? 33 কোটি। কাল ভৈরবের মন্দির পূজার শেষ হলো। এখানে সত্যজিৎ রায়ের শুটিংটা হয়েছিল। আজকে 13/8/2026 ভোর 4:30 বেরিয়ে পড়লাম। আজকে প্রথমে যাব কাল ভৈরব মন্দির এবং তারপর বাবা বিশ্বনাথজির দর্শন। 4:50 বাজে এখন যাচ্ছি কাল ভৈরব মন্দির। বেনারস এলে বাবা বিশ্বনাথজির কাছে অবশ্যই আসবেন, কিন্তু যিনি অনুমতি দিয়েছেন, যার অনুমতিতে বেনারসে প্রবেশ করতে পেরেছি, সেই কাশীর কোতোয়াল বাবা কাল ভৈরবের দর্শন করব এখন। মনে করা হয় যে কাশীর নিয়ন্ত্রক হচ্ছেন ইনি, কাল ভৈরব। কাল ভৈরবে প্রথমে আমরা পুজো দেবো। যেহেতু এখন শ্রাবণের মাস চলছে, টোটোওয়ালা বললেন যে প্রচণ্ড ভিড়, দেখি গিয়ে কী হয়। यहाँ रखिए इधर। हेलो भाई, हेलो सर, हेलो सर। भाई ये कितने का? 30 रुपए। ये कितने का? 100 रुपए का है। 30 रुपए। 30 रुपए का লাইনে দাঁড়িয়ে আছে, এখন যাচ্ছি। पैसा दस के एक 50 के 6 धागा लेके जाइए। घरों प्रसाद है, काफी प्रसाद ले लिए 50 रुपए का है। हार प्रसाद तेल धागा কাল ভৈরবের মন্দির পূজার শেষ হলো। পূজা দিয়ে বেরিয়ে পড়লাম। এবার বিশ্বনাথজির কাছে যাব। সুগম দর্শনের ব্যবস্থা হয়েছে, সুগম দর্শনের জন্য টিকিট করা হয়েছে। সুগম দর্শন আমাদের টাইম 7টা থেকে 8টা। আমি এখন কাল ভৈরবের একটি গলিতেই বসে আছি। মনে প্রচণ্ড প্রশান্তি, খুব ভালো লাগছে। একটা দারুণ ভাইব কাজ করছে এখানে, এবং ভোরের বেনারস শান্ত স্নিগ্ধ। শুধু কয়েকটি গাড়ি যাচ্ছে এবং কয়েকটি বাইকের দৌড়াচ্ছে। বিশ্বনাথজি কি গালিয়া। এই ভোরে হাঁটছি, একদিক দিয়ে মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে। হেঁটে হেঁটেই কাল ভৈরবের পুজো দিয়ে এই রাস্তা ধরে চলে যাবেন বাবা বিশ্বনাথজির কাছে। রাস্তায় হাঁটতে হাঁটতে একটু আপনাদের কাল ভৈরব সম্বন্ধে বলি, ঠিক আছে? শ্রীখণ্ড অনুসারে তিনি মহাপাতক নাশক। পুরাণের সমস্ত উপাখ্যানেই অনেক রকম ভৈরবের কথা আপনারা পাবেন, কিন্তু তার মধ্যে স্পিরিচুয়াল ম্যাজিস্ট্রেট এই কাল ভৈরব, এবং ব্রহ্মা হত্যার কারণেই তার গায়ের রং কিন্তু কৃষ্ণবর্ণ। বিশ্বনাথ দর্শনের আগে কাল ভৈরব দর্শন করতে হবেই হবে। এই রাস্তাটার বাঁ দিকে চলে যাবেন, বাবা বিশ্বনাথজি মন্দির। বাবা বিশ্বনাথজি মন্দিরের 4 নম্বর গেট পড়বে।
এ দেখ খবরটা উঠছে দেখ এবারে। কাশি ত্রিশূলের ওপর আছে, দাঁড়িয়ে আছে। এটা কোথাও একটা অনুভূত হবে যে কালভৈরবের মন্দির দিয়ে যখন 4 নম্বর গেটের দিকে যাবেন, জায়গাটা দেখবেন একটু ঢালবেন, যে এই রাস্তাটা ক্রমশ একটু উঁচু দিকে। এই যে আছে না, কাশীর অনুপরমাণুতে শিব ওতপ্রোত। কাশীক্ষেত্র যেন শিবের ভৌম প্রকাশ, নিজস্ব রূপের প্রকাশ। এই কাশীকে শিব তাই বড় ভালোবাসেন, সেখান থেকে কখনো বিমুক্ত হতে পারেন না। কাশীর অন্য নাম তাই অবিমুক্ত। পুরাকালে মহতী সেই অবিমুক্ত পুরী রচনা করে শিব সযত্নে তার ত্রিশূলের উপর রেখেছিলেন। তাই এবার সুগম দর্শনের জন্য প্রবেশ করবো মন্দিরে 4 নম্বর গেট দিয়ে। বাবার পুজো দারুণ হলো, একটা দারুণ অভিজ্ঞতা। কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের এখানে দাঁড়িয়ে, অফিসের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা যারা সুগম দর্শনের অনলাইন টিকিট করেছেন, মন্দিরের সামনে থেকে কাগজটা নিয়ে ঢুকবেন এবং কাগজটা নিয়ে বেরোবেন। অনেক সময় কি করে কাগজটা নিয়ে নেয়, তারপরে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো ফোন যেহেতু অ্যালাউ নয়, আপনারা অবশ্যই কাগজটা নিয়ে আপনারা যতজন মিলে পূজা দিয়েছেন তার প্রসাদ পাবেন। খুব মনে রাখবেন, কাগজটা নিয়ে ঢুকবেন মন্দিরের মধ্যে এবং কাগজটা নিয়ে বেরোবেন। অনেক সময় কাগজটা না নিয়ে একটা জায়গায় গিয়ে আটকে দেয়। এরপর যাব অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরে মায়ের দর্শন করব। এবার অন্নপূর্ণা মন্দিরের দিকে যাচ্ছি। চলুন। আমি এখন যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরের ভিতরে। ক্যামেরা প্রবেশ নিষেধ। মন্দিরটি লাল রঙের 12টি স্তম্ভের উপর নির্মিত। গর্ভগৃহের একতলায় দেবী মূর্তিটি নির্মিত। আসল যে সোনার মূর্তিটি, সেটি ভূত চতুর্দশী, কালী পূজা ও পরের দিন অন্নকূটে দর্শন করানো হয়। মা অন্নপূর্ণার দর্শন শেষ হয়ে এবার ঘাটের দিকে যাব। যে দশাশ্বমেধ রোডটিতে হাঁটছি, এটি আগে গোদাবরী নদী ছিল। নদী শুকিয়ে নালায়, আর নালা বুঝিয়ে রাস্তা তৈরি হয়েছে এখন। এই যে বিশাল বাড়িটি, সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথের ফেলুদার ঠিকানা ক্যালকাটা লজ। সত্যজিৎ রায়ের ফেলুদা যারা দেখেছেন তারা অবশ্যই মনে থাকবে যে ফেলুদা এইখানেই এসে থেকেছিলেন। আসলে এর পরিচয় হচ্ছে দশাশ্বমেধ বোর্ডিং হাউস। এখানেই সত্যজিৎ রায়ের সেই শুটিংটা হয়েছিল। শ্রাবণ মাসে বাবা বিশ্বনাথ দর্শনে এসে প্রচণ্ড ভিড়, চারিদিকে ঠিক ঠিক করছে ভিড়।
এসেছি দশাশ্বমেধ ঘাটে। ভিক ঠিক ঠিক করছে দেখুন। কাশীর সেই চেনা পরিচিত ছাতা। भैया नाव पे जाएं। এই দশাশ্বমেধ ঘাটটি পবিত্র পঞ্চতীর্থের অন্যতম। পুরাণে বলা হয়েছে স্বয়ং ব্রহ্মা এখানে 10টি অশ্ব বলি দিয়েছেন। আবার এও মত প্রচলিত, হার্ষিব রাজা কুষাণদের পরাস্ত করে এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তবে পেশোয়ার বাজিরাও 1735 খ্রিস্টাব্দে এই ঘাটটি সংস্কার করেছিলেন। এবার আবার গেস্ট হাউসের দিকে যাচ্ছি। এই প্রাচীন নগরীর অস্তিত্ব টিকে আছে এখানকার মানুষ। এখানে মানুষ বাবা বিশ্বনাথকে এত ভালোবাসেন যে তার জন্য সব কিছু ত্যাগ করেছেন। এত ভিড়, এত ধৈর্য কোথায় পাই আমি জানি না। আমরা একটুতে বিচলিত হই, একটু ভিড়ে মানুষ দেখুন। লাক্সায় এই রামকৃষ্ণ মিশনেই আমাদের গেস্ট হাউস। এই যে দেখতে পাচ্ছেন এটা প্রথম রামকৃষ্ণ মিশনের পাথরের তৈরি মন্দির, আর এইটি হচ্ছে অফিস। এইখানে কিভাবে থাকবেন তার সমস্ত বিবরণ অন্য একটি কোনো ভিডিওতে দেবো। রামকৃষ্ণ মিশনের বিশাল বড় একটি ক্যাম্পাস, এখানে হসপিটাল এবং গেস্ট হাউস দুটোই আছে। এই গেস্ট হাউসে এখন রেস্ট নেব, 12টার সময় লাঞ্চ করব, তারপর 4টে নাগাদ বেরিয়ে পড়ব পুনরায় বেনারসের পথে। কাশীতে কটি মন্দির ফেলুবাবু? 33 কোটি। মনে পড়ছে এই ডায়লগটা? নম্বর গেটের অনেক মন্দির এখানে খুঁজে পাবেন, ছোট ছোট অনেক মন্দির এখানে আছে। বিশ্বনাথজির 2 নম্বর গলি দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের দেখাবো এমন অজানা অনেক মন্দির। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই যে মন্দিরটি ধর্মেশ্বর মহাদেব মন্দির। হিন্দু পুরাণ অনুসারে যমরাজ ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য এই স্থানে 1000 বছর ধরে সাধনা করেন। এইখানে শিবলিঙ্গটি ধর্মেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। এখানে যে কূপটি আছে তা ধর্মকূপ নামে পরিচিত। এই দিক দিয়ে চলে যাবেন বিশালক্ষ্মী শক্তিপীঠ। বিশালক্ষ্মী শক্তিপীঠ এই গলিটা দিয়ে যাওয়া যাবে। এই বিশালক্ষ্মী মন্দিরটি 51 শক্তিপীঠের অন্যতম। এখানে দেবীর কানের দুল পড়েছিল। কাশী বিশ্বনাথ মন্দিরকে সরাসরি গঙ্গার সাথে সংযুক্ত করতে 13ই ডিসেম্বর 2021 সালে প্রায় 355 কোটি টাকা ব্যয়ে এই সুন্দর মনোমুগ্ধকর করিডোর তৈরি করা হয়। এই কাশী করিডোর নতুনভাবে নির্মাণ করা হয়েছে।
আমরা সাধারণত আসতাম আমাকে 1 নম্বর 2 নম্বর গেট দিয়ে। এই মন্দিরটাকে নতুনভাবে নির্মাণের পেছনে তিনি হলেন রানী অহল্যাবাই হোলকার। পরবর্তীকালে রঞ্জিত সিং সেই শীর্ষ চূড়াটি সোনা দিয়ে মুড়ে দেন। বর্তমানে যে বিশ্বনাথ মন্দির তার অনেক ভাঙা গড়ার ইতিহাস আছে। মুসলমান শাসকেরা বারবার এই মন্দিরকে আক্রমণ করে নষ্ট করেছে। 1194-এর কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে মোগল শাসক ঔরঙ্গজেব পর্যন্ত এই মন্দিরকে ধ্বংস করেছে। তবুও শেষে বিশ্বাস ও ভালোবাসার জয় হয়েছে। জয় বাবা বিশ্বনাথ। যাই হোক, 3 লক্ষ মুদ্রা ব্যয় করে এই মন্দির তৈরি করেছিলেন রানী অহল্যাবাই। 1835 খ্রিস্টাব্দে প্রায় 22 মণ সোনা ব্যবহার করে মন্দিরের চূড়া মুড়ে দেন রঞ্জিত সিংহ। ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের নির্দেশে 1832 খ্রিস্টাব্দে বাবা বিশ্বনাথজির নহবতখানা তৈরি হয়েছিল। খুব সুন্দর, দারুণ। ঘাটটা এলে স্বাভাবিকভাবে এই বিকেলের সময়টা, এমনি বেনারস এলে মন তো ভালো হয়, আর একটু মন ভালো হয়ে যাবে। দারুণ। বাইরে বেরিয়ে আসার সময় এক্সিট লেখা থাকবে, এই মন্দিরটা পড়বে। কাশীতে এমন একটি মন্দির যেটি কেউ জানে না, অথচ 350 বছরের পুরাতন আগর শৈলীর এই মন্দিরটি রুদ্রেশ্বর মহাদেব মন্দির, এবং এনার দর্শনে কোটি রুদ্রেশ্বর দর্শনের ফল মেলে। 4 নম্বর গেট দিয়ে একটু এগিয়ে এলেই বা এক্সিটে দেখবেন ব্লু লস্যি শপ। কচুরি গলি यहाँ पर। 4 নম্বর গেটের এদিকেই আছে শ্রী সত্যনারায়ণ মন্দির। সত্যনারায়ণ মন্দিরের গলি দিয়ে চলে গেলে এটি আদি বিশ্বেশ্বর শিব মন্দির। কাশীখণ্ডে শিবপুরাণে এই মন্দিরের নাম পাওয়া যায়। এই বিশ্বেশ্বর একটি স্বয়ম্ভু লিঙ্গ। কুতুবউদ্দিন আইবক এই প্রথম এই মন্দিরটিকে নষ্ট করেছিলেন। পরবর্তীকালে অন্য জায়গা থেকে পুনরায় লিঙ্গ এনে এই মন্দিরে প্রতিষ্ঠিত করে। সন্ধ্যেবেলায় একটু চা খেয়ে নিয়ে আশ্রমের দিকে হাঁটি। দুর্দান্ত খেতে চাটা। পান নিয়ে নিলাম। আজকের মতো এইখানেই। বেনারস সিরিজের আরেকটি পর্ব আসবে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।